চলো আজকে তোমাদের একটু অন্যরকম স্বাদে ম্যাগির রেসিপি শেয়ার করি। তার জন্য আমার এই উপকরণগুলো লাগবে। তো চলো ঝটপট যেগুলো সবজি রয়েছে সেগুলো কেটে ফেলি। এই যে দেখো, ক্যাপসিকাম নিয়েছি, একটু আলু নিয়েছি আর একটু গাজর, এগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। এই যে দেখো, এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। পেঁয়াজটাও কেটে নেব। তো চলো এবার আমি ম্যাগিটা একটু সেদ্ধ হতে বসিয়ে দিই। 2 থেকে 3 মিনিটের বেশি সেদ্ধ করব না। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করছি। তো এগুলো হালকাভাবে একটু ভাপিয়ে পরে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখো, 2 থেকে 3 মিনিট পর আমি জলটা ঝরিয়ে নিলাম। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে দিলাম তেল। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর সবজিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার একটু ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। এই যে দেখো, মোটামুটি 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবজির মাঝখানে একটু আমি ফাঁকা করে নেব। এখানে একটা ডিম দিয়ে ডিমটাকেও সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। চলো এবারও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। লবণটা কিন্তু তোমরা পরিমাণ অনুসারে দিও। এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 প্যাকেট ম্যাগি মশলা, যেগুলো ম্যাগির সাথে ছিল ম্যাগির প্যাকেটে। তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদে অল্প আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে যেরকম ঝাল খাও লঙ্কা ব্যবহার করতে পারো। আমি এখানে গোলমরিচ ছাড়া অন্য কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তো চলো, রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার কিন্তু গরম গরম আমি সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে একবার ট্রাই করো, অসাধারণ লাগবে।